সানরাইজ হয়নি, এখনো সূর্য ওঠেনি। মাছ কিনবো, সমুদ্রের ঢেউটা দেখে নি, রাস্তার লাইটের সিনটা কি সুন্দর লাগছে দূরে। বালিটা দেখেছিস? ওই দেখ নৌকাগুলো উঠে আছে। একটা সোজাও আছে, সমুদ্রের পাড়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে। সমুদ্রের পাড়ে হাওয়া দিচ্ছে ঠান্ডা, সোয়েটার পরে এসছি। ঢেউটা দেখুন। ভালো করে দেখে নি। পরের পর ঢেউ এসে যাচ্ছে। ঢেউটা কিরকম ভাঙছে, এই ঢেউটা দেখ। আর এইটা এসে আবার কতটা বেড়ে যাবে। এতটা ভেঙে চলে গেল, ছোট হয়ে উঠছে আর চওড়া হয়ে যাচ্ছে, মিশে গিয়ে ভেসে চলে এলো, আবার আসছে। হালকা লাল হচ্ছে, লাল আভা দেখা দিচ্ছে এখানটা, লাল আভা দেখা দিচ্ছে। ওই যে দূরে পিহুর দাদান আর বাবা হেঁটে যাচ্ছে, পিহুর দাদান বাবা দূরে হেঁটে যাওয়ার পরে এইদিকে ঠাই মানে ওর ঠাকুমা আর দিদুন হেঁটে যাচ্ছে। নৌকা ভেঙে ভেঙে আসছে। এখানে বালিটা একদম শক্ত হয়ে গেছে, ওইদিকে বালিতে যেমন একদম হাঁটা যাচ্ছে না, একদম শক্ত। এই দিকটা করেই বেশি ঢেউটা দেখা যাচ্ছে। ওই দেখ ঢেউটা আসছে, দেখতে পাচ্ছিস? ওই ভাঙছে, ওই যে একটু একটু করে ভেঙে ভেঙে ওই ভেঙে গেল ঢেউটা, ওই যে ভাঙছে বিশাল ঢেউ। সারাদিন রাত এরকম হয়ে যাচ্ছে, কাজ করছে দেখেছো? পুরোটা নিয়ে উঠে উঠেছে এখানটা নিয়ে, ও নৌকো যেখানে গর্ত গর্ত হয়ে আছে। হ্যাঁ গর্ত 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 হয়ে আছে। রাখেনি, কাঁকড়াগুলি এর ভেতর ঢুকে আছে, এটা বোঝা যাচ্ছে না মোবাইলে, একটু একটু বোঝা যাচ্ছে। কাল যখন চান করছিলাম একজন একটা কাঁকড়া ধরেছিল, আস্তে আস্তে লাল হচ্ছে আকাশটা। কালকে চান করেছে, জোরদার চান, সমুদ্রে সাঁতার শিখেছে ও।
ভাবা যায়? আমি তো এসেছিলাম খুব ছোটবেলায়, আমার মেয়ের থেকেও ছোট। এখন এবার বড় হয়ে দেখছি, খুব ভালো লাগছে। ছোটবেলার স্মৃতিও কিছু আছে। তখন সে 2.5 বছর বয়স, কতটুকু আর থাকবে। ফটো দেখে যেটুকু স্মৃতি ধরে রেখেছি। আমি নিজের থেকে অভিজ্ঞতা থেকে বলছি, ছোটবেলায় কোনো কিছু জিনিস যদি দেখা যায় আর বারবার এটাকে মনে করা যায়, তাহলে একটু হলেও কিছু স্মৃতি থেকে যায়। এটা ফটো আছে আমাদের, তাই যে জিনিসের ফটো নেই সেটা মাঝে মধ্যে নিজেদের মধ্যে, বড়দের মধ্যে আলোচনা করলে, বারবার বাচ্চাকে বললে বাচ্চার ঠিক মনে থেকে যায়। আমি বাচ্চা থেকে এতটা বড় হয়েছি, আমি সেটাই বুঝলাম। আমিও চেষ্টা করি আমার মেয়েকে সেই জিনিসগুলোকে মনে করিয়ে রেখে দেওয়ার জন্য। সমুদ্রের এত জল একদম এই পাড়ে পর্যন্ত উঠে এসেছে, পাড়টা ভিজে গেছিলো। কোনো সময় জোয়ার এসেছিল। কাল আমরা যখন চান করছিলাম, প্রায় 1.25 ঘন্টা স্নান হচ্ছে, তারপরেই তো একদম সতর্কবার্তা জারি করে দিল আর থাকা যাবে না, সম্ভবত জোয়ার এসেছে। আর কদিন পরেই দোল পূর্ণিমা, আর তার সাথেই আছে চন্দ্রগ্রহণ। সমুদ্র আস্তে আস্তে উত্তাল হওয়ার চেষ্টায় চলেছে, যদি এখন অনেকটা দেরি, প্রায় সপ্তাহখানেকের মতন। আমরা এই মাছ ধরার নৌকাগুলোর কাছেই আছি, অপেক্ষায় আছি কখন লুনিয়ারা ফেরে মাছ নিয়ে। মাছ নেব, সানরাইজ দেখব। কালকে আমরা জগন্নাথ মন্দিরে দর্শন হয়েছে, জগন্নাথ দেবকে পুজো কিনা হয়েছে। ভিড়টা না, জগন্নাথ মন্দিরের ভিড়টা খুব মানে খেপে খেপে হয়। আমি যেটুকু দেখলাম, আমরা সন্ধ্যেবেলা গেছি, আমরা যখন গিয়েছিলাম বেশ ভিড় ছিল। আমার শাশুড়ি মা তো ঢুকতে গিয়ে আর ঢুকতে পারেনি, বেরিয়ে এসেছে লাইন থেকে, যেখানে মানে ব্যারিকেড দেওয়া আছে, সেখান থেকে যে ঢুকবে আস্তে আস্তে খানিকটা ঢুকি বেরিয়ে এসেছে। চলো আমরা এবার উঠে চাপবো। আবার ঘুরে এসে যখন আমরা শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি, তখন একদমই ভিড় ছিল না, গিয়ে দূর থেকে দেখে আনা। আমরা সব কিছু ঘুরে দেখে আবার মা আর বাবা মিলে জুতো পাহারা দিচ্ছে, মোবাইল পাহারা দিচ্ছে, রেখে যাবে না। ওখানে মোবাইল জুতো রাখার জায়গা আছে ফ্রিতে, কিন্তু রেখে যাবে না, সেরকম কোনো দায়িত্ব নেই মনে হয়েছে তাদের। রেখে যাবে না, তাই বসেছিল। আমরা ঘুরে এলাম, আবার সব কিছু দেখে ঘুরে এসে আমি আমার মাকে নিয়ে আবার গেলাম। গিয়ে মাকে যখন নিয়ে যাই তখন তো একদমই ফাঁকা, ওই 8:30 এরকম বাজছে তখন, সন্ধ্যেবেলা। একদমই গড় করে ঢুকে গেলাম, কিন্তু জগন্নাথ মন্দিরে ওখানে ভিড়টা ছিল। ওখানে তো মা তো ভিড়ে খুব কষ্ট পায়। আমি তো মাকে সেই বাচ্চা ছেলেদেরকে দেখানোর মতন করে দেখালাম, ভুলিয়ে রাখার মতন করে ভোলালাম। আর দেখো কাছে, একদম কাছে চলে এসেছে, বলছে প্রচুর ভিড়, আমি আর যাবো না, আমি বেরিয়ে পড়ি। ওইদিকে আরও ভিড়, বেরিয়ে পড়ার আর জায়গা নেই, মানে একদমই কাছে, আর 1 হাত গেলেই দর্শন পাওয়া যায়। এখানে আমার তার শাড়ি পরে বালিতে গেঁথে গেছে, মনে হয় আর শাড়ি খুলে দেবেতে গেছে। লেমন টি সমুদ্রকে দান করেছে। জগন্নাথ দেবকে দর্শনের সময় খুবই ভিড় থাকে।
কত ভাঙা ঝিনুক পড়ে এখানে। এই যে এটা ঝিনুক, ঝিনুক। এখন ঝিনুক কুড়ুচ্ছি দেখে মনে পড়লো, ছোটবেলায় আমি ঝিনুক কুড়েছি, এরকম একটা ফটো আছে। আমার মেয়েটা দূরের দিকে চলে গেছে ওর দিদুন দাদানের সাথে, ঠায়ের সাথে। আমি এখন কুড়িয়ে নিই কটা ঝিনুক। হুম, কতগুলো কুড়েলাম না, অল্পই ভালো। হুম, হুম। আমি তো এখনই জগন্নাথ দেবকে প্রথমে আমি আমার স্বামী আর মেয়েকে নিয়ে গেছিলাম, জগন্নাথ দেবকে দেখলাম, তারপর আমার মায়ের সাথে গেলাম, মহাপ্রসাদ খেলাম। ওখানে মহাপ্রসাদ দিচ্ছে। এই দেখুন কতটা সূর্যটা উঠে গেছে, লাল হয়ে গেছে, আরও লাল, সি বিচে পড়েছে। কি অপূর্ব দৃশ্য দেখুন। জলেতে পড়েছে লাল আভা, সি বিচের লাল আভাটা আপনারা দেখতে পাচ্ছেন, সমুদ্রের লাল আভাটা যে পড়েছে অতটা ভালো দেখা যাচ্ছে। লাগছে এই যে দেখুন, এইরকমই দেখুন, আরও সুন্দর, চোখে দেখলে আরও সুন্দর লাগবে, মোবাইলে অতটা আসছে না। কি অপূর্ব, এদিকটা লাল সাদা, এইদিকে ঢেউটা, আর এইদিকে ঢেউটা সবুজ সাদা, সি গ্রিন কালার, যেটা এখনো খুব উঠেছে, সি গ্রিন কালার। ষোলো 15-16 বছর সি গ্রিন কালারটা তো খুব উঠেছে, আগে এত ছিল না। দেখুন কীরকম উঠে উঠে ভেঙে ভেঙে পড়ছে। আচ্ছা, আমি এবার এখানে কাট করলাম ভিডিওটা, আবার পরে দেখাবো। অতটা ভিডিও লং ধরে রাখতে পারবে না, আপনাদেরকে দেখাতে অসুবিধা হবে। খুব সুন্দর দেখাচ্ছে, দেখে নিন, দেখানোর লোভ আর সামলাতে পারছে না। ওই দূরের দিকে কুকুরগুলো আর চেঁচামেচি লেগে গেছে, এতক্ষণ খেলা করছিল, একটা জায়গায় দেখালাম।